নমস্কার বন্ধুরা, বাঙালির ভুড়ি ভোজে আপনাদের স্বাগত। তো আজকে আমি বানাবো সাদা পোস্ত আলুর তরকারি। তো তার জন্য আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু কালো জিরের ফোড়ন দেব আর অল্প একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আলুগুলো দিয়ে দেবো। সাদা পোস্ত আলুর তরকারিতে তো আলু হলুদ দেবো না, তো আলুগুলো ভাজা হওয়ার জন্য দেবো। আর এর মধ্যে নুনটা পরিমাণ দিয়ে দেবো। দিয়ে দেবো আর অল্প সামান্য একটু চিনি দেবো। দিয়ে আলুটা যতক্ষণ লাল লাল হয়ে না ভাজা হবে, সিদ্ধ হবে, ততক্ষণ আমি আলুটাকে নাড়তে থাকবো। আলুটা আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিন্তু দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। একটু হালকাভাবে নাড়াচাড়া করে এর মধ্যে পোস্তর বাটিটা দিয়ে আমি অল্প সামান্য একটু জল দেবো। জল কিন্তু আমি খুব বেশি দেবো না। পোস্ত দিয়ে কিন্তু খুব বেশি ভাজা করলে পোস্তর টেস্টটা নষ্ট হয়ে যায়। তো আমি এই জন্য খুব বেশি নাড়াচাড়া করবো না। পোস্তের এবার জলটা দিয়ে দেবো। দিয়ে আমি এবার একটু হতে দেবো। সাদা পোস্ত আলুর তরকারি আমার হয়ে গেছে। একদম শুকনো শুকনো হয়েছে। আলুগুলো দেখুন একদম গোটা গোটা আছে। উপর থেকে আমি অল্প একটু সরষের তেল ছড়িয়ে দেবো। দিয়ে আমি কিন্তু এবার নামিয়ে নেব। যে সাদা পোস্ত আলুর তরকারি আমার হয়ে গেছে। তো আপনারা বানিয়ে এভাবে একবার খেয়ে দেখতে পারেন। গরমের দিনে ভাতের সাথে ভালোই লাগবে খেতে। তো রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে।